সবাইকে দীপাবলির আন্তরিক ও শুভেচ্ছা। বড়দের জানায় প্রণাম এবং ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি বড় মার আশীর্বাদে সকলেই ভালো আছেন। ভিডিওটি আগামীকালকে সকালবেলায় স্নান দান করে আগে মায়ের সেবাটা দিয়ে দিয়েছি কোনো রকমে, যেহেতু আজকে মাকে রাত বেশে সাজানো হবে তাই আর সেই রকমভাবে মায়ের সেবাটা করলাম না। খুব অল্প সীমিত সময়ের মধ্যে সেবাটা দিলাম। খুব হাতে কাজ আছে, এখন মায়ের সেবাটা দিয়ে ঘরের গেটটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবো, তারপর আবার ভোগ প্রসাদ বের করে নেব। এটা আবার বিকাল টাইম ঢুকেছি মায়ের মন্দিরে, যত শুকনো ফুল ছিল সব তুলে নিলাম, কারণ এখন মাকে আবার স্নান করানো হবে। এই অবেলাতে স্নান করিয়ে আবার মাকে সাজানো হবে, যেহেতু কালকে কালী পুজো, সময় পাবো না সেভাবে, তাই আজকে সবটা গুছিয়ে রাখতে হবে। এদিকে সব মায়েদের যে বাহনগুলো আছে সে বাহনগুলোকে আগে হটিয়ে দিলাম, দিয়ে জায়গাটা আগে পরিষ্কার করে তারপরে মাকে স্নান করাবো। এই শাড়িটা পাল্টে আবার এটা শাড়ি পরাবো, নতুন শাড়িটা। একা হাতে যেহেতু পারবো না, এই শাড়িটা খুব ভারী, আর এরকম শাড়ি তো আমি একা হাতে পরাতে পারবো না, একা পরানো অসম্ভব। তো তার জন্য দিদিকে ডেকেছি একটু শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য। আমি আর দিদি, এমনি অন্যান্য দিন আমি একা একা পরিয়ে দিই, দিদিকে সব দিন ডাকতে পারি না, ওরও কাজ আছে বাড়িতে, সংসারে সব দিনও আসে না। আজকে একটু ডেকেছি। ওইদিকে দিদি শাড়ি পরাচ্ছে, আমি ওর হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম, আর এদিকে আবার বেরালাম, কারণ আজকে যেহেতু চতুর্দশী উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু 14টা প্রদীপ জ্বালানো হয়। 14 পুরুষের উপলক্ষে 14টা প্রদীপ জ্বালানো হয়, 14 শাক খাওয়ানো হয়। দুই দিকে আমাকে কাজ সারতে হচ্ছে, এদিকে সন্ধ্যা লেগে গেছে, ওইদিকে দিদির সাথে হাতে হাতে কাজ করতে হচ্ছে, আর এদিকে যে সন্ধ্যা পড়ে গেছে সন্ধ্যা দিতে হবে। তো মা তাড়াতাড়ি এসে দেখে সন্ধ্যাটা দেওয়ার জন্য আগে ওইদিকে মা সন্ধ্যা দিচ্ছে, আর এদিকে আমি ঢুকে গেলাম দিদির সাথে কাজ করতে, যেহেতু দিদি একা হাতে পারছে না, ভারী শাড়ি কিনা, তো দুজন মিলে পড়াচ্ছি। আর মা ওইদিকে সন্ধ্যাটা দিচ্ছে, 14 প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে 14 পুরুষের উদ্দেশ্যে। এটা অমাবস্যার আগের দিন ভূত চতুর্দশীতে করা হয় আমাদের বাড়িতে, 14 রকমের শাক খাওয়া হয়, আর এই 14 প্রদীপ জ্বালানো হয়। প্রত্যেকটা জায়গাতে এই প্রদীপটা দিয়ে দিচ্ছে মা ওদিকে। আর ওইদিকে দিদি শাড়ি পরাচ্ছে, একা আছে ভিতরে, আমি একটু বেরালাম, দিদি ভিতরে ওইদিকে শাড়িটা পরাচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি মায়ের কাছে। সবাই সুস্থভাবে দীপাবলি আনন্দ ভোগ করুন এবং দীপাবলি উৎসব পালন করুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।